মারুফ, সবসময় আইনের পথে চলবে, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবি না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি। ভাইয়া, তোমার হত্যার প্রতিশোধ দিতে আজ আমি রতনপুর এসেছি, কিন্তু তোমার হত্যাকারীদের হাত এত লম্বা যে আইনের পোশাক পরে তাদের সাজা দেওয়া অসম্ভব। তাই আজ আমি বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে দিতে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। যে মারুফ দিনের আলোয় বড় ভাইয়ের খাস চামচা, সে মারুফ আজ থেকে রাতের আধারে বড় ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে তাকে তিলে তিলে ধ্বংস করে দেবে। পেটি বাড়াই খায়। এই নিয়ে কয় পেটি হলো? 20টা। আরো 15 পেটি বাকি আছে। ঢাকার থেকে পার্টি আইবো, তাড়াতাড়ি হাত চালা। হয় তাড়াতাড়ি কর, হয় তোরা তাড়াতাড়ি কর। চিন্তা করো না স্যার। কিছু রে? হ্যাঁ, পেটিটা রেডি হয়ে পড়ে রয়েছে। কাদিরা কই? কাদের? আমি ওই কাদিরা। পেটিটা লয়ে যা না। কাদের এদিকে মরে গেছে। কাদের 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 মরে গেছে। কালু ভাই, কেটা জানি কাদের মাইরা লাশ ফেলায় রাখছে। বসে আমাকে লোকজন মার কাছে কেনা? ওই কুত্তার বাচ্চা, সাহস থাকতে বাইরে হয়। ওই কেন তুই জানোস না এটা বড় ভাই আড্ডা? তোদের বড় ভাইকে বলিস তার উপর আরেক বড় ভাই এই এলাকায় এসেছে। সমাজের দুশ্মনের শত্রু, জনগণের বন্ধু, নাম আমার বাদশা। তুই কি চাস? আজ থেকে এই এলাকার বুকে আর কোন অবৈধ ব্যবসা হবে না। মামুর বাড়ির আবদার হয় বসা হবে। জানে মারবো না, বাঁচিয়ে রাখবো শুধু আমার কথা বড় ভাইকে জানাবার জন্য। মনে রাখিস, নাম আমার বাদশা। আজ থেকে এলাকায় যে কোনো অন্যায় প্রতিহত করতে এগিয়ে আসবে এই বাদশা। কার এত বড় সাহস আমার 20 লাখ টাকা ফেন্সি পুরাইছে? কে বাদশা? রাফি, আকরাম, চুপ করে আছোস কেন? জবাব দে, আমার এলাকায় বাদশাকে? জানি না বড় ভাই। বুঝতে পারছি না, আমাদের উপর কথা বলার সাহস এই পেল কোথায়? খালি কথা কয় নেই। এই বাদশা মোগলকে যুদ্ধ ঘোষণা করছে,
বাদশা নামের যত সালারে পাবি বান্ডালে আবি ফেন্সিতে চুবাই মরম। সোনালি, মন খারাপ করে আছো কেন? বোনটার জন্য বড় চিন্তা হচ্ছে। বোন মানে? তোমার বোনের কথা তো কখনো বলনি। আমার বোনের নামটা এই কলঙ্কিত জীবনে আমি আর জড়াতে চাইনি, কিন্তু তবু রক্তের সম্পর্ক ছিন্ন করা বড় কঠিন, বড় কষ্টের। কি নাম তোমার বোনের? রূপালী। ঢাকার একটি কলেজে ডিগ্রি পড়ছে। অনেকদিন যাবৎ ওর কোনো খোঁজ নেইনি। আল্লাহ জানে আমার বোন কি অবস্থায় আছে, কেমন আছে। এই নে তোর চেন। বাবা, তোর প্রশংসা করতে হয়। মেয়ে হয়ে হাইজ্যাকারকে যেভাবে শাস্তি করলি, তুই এই কৌশল শিখলি কোত্থেকে? আমার বোন আমাকে আত্মরক্ষার সব কৌশল শিখিয়েছে। তোর বোন কি ব্ল্যাক বেল্ট নাকি? না, আমার বোন সুরক্ষা নামের এনজিও ফিজিক্যাল টিচার। ওই এনজিওতে আপুর সঙ্গে দেখা করতে কালই যাব। হুট করে গিয়ে আপুকে একটা সারপ্রাইজ দেব। এই যে ভাই, এই এনজিও সব লোকজন কোথায়? জানি না। জানি না। এই যে ভাই, এই এনজিওর লোকজন কোথায়? সবকিছু ভাঙচুর করা কেন বলতে পারেন? জানি না, আমি কিছু দিই নেই। হে আল্লাহ, আমার সোনালী বউ কোথায়? আমার বোনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি এখন আমার বোনকে কোথায় খুঁজবো, কার কাছে যাব? আই এম ভেরি সরি টু সে, আপনার বোন 15 দিন ধরে নিখোঁজ। সোনালী আপু নিখোঁজ? আর এনজিওর বাকি লোকজন? ওরাও তার সাথেই নিখোঁজ। সুরক্ষা অফিসে গিয়ে শুধু কাগজপত্র ছাড়া আমরা আর কিছুই পাইনি। কি হয়েছে ওদের সবার? সবাই কি বাতাসে উড়ে গেছে? আহা, উত্তেজিত হবেন না মিস রূপালী। রূপালী, মাথা ঠান্ডা করে শুনুন। আমি যেদিন ডিউটিতে জয়েন করেছি সেদিনই কিছু সন্ত্রাসী সুরক্ষা এনজিও অফিসে আক্রমণ করেছিল। তারপর থেকে সবাই নিখোঁজ। তাদের খুঁজে পাবার চেষ্টা চলছে, বাট এখনো কাউকে পাওয়া যায়নি। প্লিজ ওসি সাহেব, আমার বোনকে খুঁজে দিন। ও ছাড়া এই দুনিয়াতে আপন বলে আমার আর কেউ নেই। আই এম ভেরি সরি। দেখুন, এই মুহূর্তে একটু বেশি কিছু আমি আর বলতে পারছি না, তবে সোনালীর খোঁজ পেলে আমি আপনাকে ঠিকই জানাবো। ইয়ে, বাই দ্য ওয়ে, কোথায় উঠেছেন জানতে পারি? ভেবেছিলাম আপুর সাথেই থাকবো, কিন্তু এখন তো কিছুই বলতে পারছি না। যেখানেই থাকুন, থানায় 2 দিন পর খবর নেবেন, ওকে? ঠিক আছে, হাসি। শুনুন, জি? আপনার মতো সুন্দরী একা মেয়ে মানুষের জন্য এই এলাকাটা নিরাপদ নয়।
সম্ভব হলে থানায় ঠিকানাটা রেখে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। নিজের বোন নিখোঁজ জেনে আমি কি করে ফিরে যাই ওসি সাহেব? আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে নিয়ে ভাববেন না। নিজেকে রক্ষা করার মতো শক্তি আর সাহস দুটোই আমার আছে। হাসি। ওকে। নাগমা, আগামীকালের সমস্ত প্রিপারেশন রেডি তো? হ্যাঁ মুন্না ভাই, সোনালী ওদিকে অস্ত্র গোলা বারুদ সমস্ত কিছু রেডি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, যাও শুয়ে পড়ো। আচ্ছা। তুমি পাশে আছো বলে সব ব্যথা আমি ভুলে গেছি। তুমি পাগল না আর কিছু? কেন এই গুলির হাত থেকে আমাকে বাঁচাতে গেলে মুন্না? গুলিটা তো তোমার বুকেই লাগতে পারতো। তোমার জন্য মৃত্যুকে বুক পেতে নিতেও আমি প্রস্তুত। ক্যাম্পে ফিরে ভালো করে ব্যান্ডেজ করে নিও। তুমি যতটুকু করেছো এর চেয়ে বেশি কিছুর আমার প্রয়োজন নেই। কেন? আমার কাজে কি কোনো খুঁত থাকতে পারে না? না, পারে না। এতখানি বিশ্বাস করছো কিসের ভরসায়? ভালোবাসার ভরসায়। ভালোবাসা? হ্যাঁ সোনালি, ভালোবাসা। মনের অজান্তে কখন যে আমি তোমাকে ভালোবেসেছি আমি নিজেই তা বলতে পারবো না। আমাকে কথাগুলো না বলে অন্য কোনো মেয়েকে বললে হয়তো তোমার প্রেমে পড়ে যেত। কেন? তোমার অসুবিধা কোথায়? আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতার বিচারে আমি তোমার অযোগ্য মুন্না। আমি সেই ঝরে যাওয়া ফুল যে তার গন্ধ বর্ণ সব হারিয়ে গাছের নিচে অবহেলায় পড়ে আছে। সেই ফুলই আমি চাই। আমার কাছে সেই ফুলই যে সবচাইতে দামি। সেই ফুলে আমি মালা গাঁথবো। তুমি কখনো কালবৈশাখীর ঝড় দেখেছো সোনালি? সবকিছু কেমন উলট পালট করে দেয়। তাই বলে প্রকৃতি কিন্তু নিজেকে সাজাতে ভুলে না। আমি তোমার চোখের স্বপ্ন মুছে যেতে দেব না। ভালোবেসে আমি তোমাকে আপন করে নেব। সোনালি, সোনালি।
না মুন্না না, তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না। আমি আমি অন্য 10টা মেয়ের মতো নই, আমি অপবিত্র। কে বলেছে তুমি অপবিত্র? তোমার জীবনে যা ঘটে গেছে তা একটা দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনা আমার জীবনে রেখে গেছে একটা দগদগে ক্ষত, যা কোনোদিন পূরণ হবে না মুন্না। তোমাকে দেবার মতো আমার যার কিছু নেই। তোমার সুন্দর মনটা ছাড়া আমি যা কিছুই চাই না সোনালি। আমার মনটাও সেদিন সুরক্ষা অফিসে মরে গেছে মুন্না। এই সোনালি ভালোবাসতে জানে না, জানে যুদ্ধ করে তার প্রতিশোধ নিতে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মুন্না, ক্ষমা করে দিও। সর্বনাশ, মাইয়া মানুষের এত বড় সাহস। মাইয়া পোলা বুঝি না, একদিন পর বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ আওয়াজ দিছে। আল্লাহ এতদিনে আমাকে দিকে মুখ তুলে তাকাইছে। হ্যাঁ, এবার জমবো খেলা। ঠিকই কইছো। শুনছস রতন, যৌথ বাহিনী সোনালী নাকি বড় ভাই গুলি করছে। হ্যাঁ, কও কি? কথা বলছেন না কেন? কে? আরে কি করছো বাসন্তী? এতক্ষণ কথা বলছিল না কেন? এতবার জিজ্ঞেস করছি, কানে যায় না? তোমাকে ঘাবড়ে দিতে চেয়েছিলাম। রাগ করেছো? রাগ তো করেরই কথা। বড় ভাইয়ের লোকদের ভয়ে এই জঙ্গলের বাড়িতে লুকিয়ে আছে। প্রতি মুহূর্তেই ভাবি, এই বুঝি ওরা আমাদের খুঁজে পেল। তোমার ভয় পাবার দিন শেষ। বড় ভাই নিজেই এখন সোনালীর ভয়ে অস্থির হয়ে দিন কাটাচ্ছে। কেন? সোনালী গহীন জঙ্গলে অত্যাচারিতদের নিয়ে গড়ে তুলেছে এক বিশাল বাহিনী। ওরা সবাই মিলে বড় ভাইয়ের হত্যার পণ নিয়ে মাঠে নেমেছে। কি বলছো? হ্যাঁ বাসন্তী, বড় ভাই রাজত্ব করার দিন শেষ। বড় ভাই এবার বুঝবে কত ধানে কত চাল। অসহায় মানুষের হাতের প্রতিবাদ কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী। সোনালী, আমি তোরে ছাড়ুন না সোনালী। আমার গায়ে তুই গুলি করছোস, আমি গুল্লিতে তোরে জল্লি জল্লি করে দেবো। ভাই ওষুধটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। না, ব্যথা কমুক আমি চাই না। ব্যথা যত বাড়বো ওই হারামজাদির চেহারা তত আমার মনে খোদাই হইব। দারোগা! জি বড় ভাই। সোনালীর দলের কোনো খবর পাইছো? মেরেছে, আপনি এতিম করেছেন, তারা সবাই মিলে বাহিনী বানিয়েছে, নাম দিয়েছে যৌথ বাহিনী। অগ ঠিকানা কই, ক্যাম্প কই, আস্তানা কই? আমি জানি না, কিন্তু সোনালীর এক বোন সেদিন থানায় এসেছিল বোনের খোঁজে। আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে। সোনালীরে আমার দরকার, ওর বোনরে কি করুম? বুকার মতো কথা বললেন বড় ভাই। কান টানলে মাথা আসে, জানেন না বুঝি? ছোটটারে তুলে এনে ডলা দেন, দেখবেন বড়টা দাম করে এসে হাজির হবে। গুড আইডিয়া। আমাকে শুধু অর্ডার দাও বড় ভাই, আমি ওর গন্ধ শুকে শুকে ওকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো। যাও রাফি যাও, আমার শিকার আমার কাছে আইনা দে। যাও। সুরক্ষা এনজিওতে চাকরি করতো আমার বোন, নাম সোনালী। তাকে কি আপনারা কোথাও দেখেছেন? না মা, দেখি নাই। কেউ দেখেনি। কোথায় খুঁজবো? ছোট ভাই, ওইটাই রূপালী। তোমরা কি চাও? তাই তোকে তোকে দিয়ে তোর বেয়াদব বোন সোনালীকে শিক্ষা দেবো। না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি।